স্বৈরাচারদের রেশ ছিল সবসময় সব জায়গায়, এবার একটু ভিন্ন ধরনের আয়োজন। আসলে অনেক প্রাউড একটা মোমেন্ট যে এইখানে এত সুন্দরভাবে সবকিছু করা হয়েছে। এখানে এসে আমার এগুলো দেখে আসলে শরীরের পশমগুলো দাঁড়াই গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। ছাত্র জনতার যে বিপ্লব তা ধরে রাখতেই করা হয়েছে এ দুটি চত্বর। ৩৬শে জুলাই যারা রক্ত দিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে আমরা সুন্দর একটি রাষ্ট্র পেয়েছি, স্বৈরাচার আমরা মুক্ত করতে পেরেছি, এখানে সেই স্মৃতিগুলাই মূলত তুলে ধরার চেষ্টা করছে শিক্ষার্থীরা কিংবা ছোট প্রজন্ম যারা রয়েছে, নতুন প্রজন্ম, তারা যাতে দেখতে পারে এই বিষয়গুলো। জুলাই এই স্মৃতিগুলো যাতে বাংলার মানুষরা সঠিকভাবে জানতে পারুক এবং আমাদের মাঝে যাতে তারা চিরজীবন বেঁচে থাকুক, তাদের অসংখ্য ধন্যবাদ তারা যারা এই সংস্কৃতিটা করেছেন। মেলার বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের পূর্ব পাশে করা হয়েছে জুলাই চত্বর, পেছনে রয়েছে ৩৬ চত্বর। সেখানে তরুণ তরুণীদের উপস্থিতি নজরে পড়ার মতো। এছাড়া প্রদর্শনী কেন্দ্রের মাঝে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন, যা দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করবে। সেখানেও তরুণদের উপস্থিতি অনেক বেশি। আমাদের দ্বারা পূর্ববর্তী আমাদের কষ্ট করে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, তাদের স্মৃতিচারণ হচ্ছে। এখানে এসে আমার এগুলো দেখে আসলে শরীরের পশমগুলো দাঁড়াই গেছে, কারণ অনেক কষ্টের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করতে পারছি। এই সরকারের কাছে তো অবশ্যই আমাদের একটা ভালো প্রত্যাশা। শুরুটা অনেক ভালো লাগতেছে, হয়তো ভবিষ্যতে আমাদের দেশটা আরও ওনারা ভালো কন্ট্রিবিউশন করবে আশা করি। আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের নানান গল্প ও ছবি সম্মিলিত ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে এসব চত্বর। আছে আবু সাইদ, মীর মুগ্ধ, ফারহান ফায়াদ সহ আন্দোলনের শহীদদের নানান কথা, তথ্য ও ছবি। রয়েছে ওই সময় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ব্যানারও। আগত দর্শনার্থীরা সেগুলো দেখছেন এবং সেসব স্মৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে তুলছেন ছবি। ছোট ছোট বাচ্চারা দেখলাম এগুলো দেখে অনেক উৎফুল্ল হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে আমাদের দেশ থেকে স্বৈরাচার চলে গেছে এবং আমরা এই স্পিরিটটা ধরে রাখতে পারি। স্বৈরাচারদের রেশ ছিল সবসময় সব জায়গায়, এবার একটু ভিন্ন ধরনের আয়োজন। সো এই জুলাই চত্বরে এসে আমি আরো মুগ্ধ হচ্ছে এবং আমাদের যে জেনারেশন তাদের কাছে একটা স্মৃতি থাকছে। মেলার ইজারাদার ইনচার্জ জানালেন, জুলাই আগস্টে আন্দোলনের শহীদ ও আহতদের সম্মানার্থে মেলায় করা হয়েছে আলাদা গেট। পাশাপাশি তাদেরকে নিজস্ব লোক দিয়ে মেলা চত্বর ঘুরিয়ে দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে। আসলে অনেক প্রাউড একটা মোমেন্ট যে এইখানে এত সুন্দরভাবে সবকিছু করা হয়েছে। অনেকগুলো গ্রাফিটি তুলে ধরা হয়েছে। গ্রাফিটি সবগুলো তো আমাদের সবার দেখার সুযোগ হয়নি। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গ্রাফিটি ছিল, এইখানে সবগুলা একত্রিত করা হয়েছে, যা দেখে আসলে আমাদের সবার অনেক ভালো লাগছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।